আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 1 কাপ গুঁড়ো দুধে মাত্র 30 মিনিটে ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে। আপনারা এই মিষ্টি ঝটপট বাসায় তৈরি করতে পারেন, একবারে পারফেক্ট দোকানের মিষ্টি হবে। অনেকে মিষ্টি বানিয়ে ব্যর্থ হন, মনে করেন যে মিষ্টি বারবার শক্ত হয়ে যায়, কিন্তু আমার এই রেসিপিটা আপনারা ফলো করে যদি বানান তাহলে আপনাদের একদম প্রথমবারই পারফেক্ট মিষ্টি হবে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এই প্যানের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ ও দিয়ে দিব 3.5 কাপ পানি। আপনারা 1 কাপ গুঁড়ো দুধের জন্য অবশ্যই 3.5 কাপ পানি ইউজ করবেন। প্রথমে আমি দুধ থেকে ছানা কেটে নেব। দুধগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপরে চুলার জালটা ধরিয়ে দিতে হবে। আর আমি ছানা কাটানোর জন্য তৈরি করে রাখবো ভিনেগার পানি। এর জন্য আমি 1/4 কাপ মানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম, আর সঙ্গে অ্যাড করে দেব 1/4 কাপ পানি। এখন এটা আমি সাইডে রেখে দেব। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব একদম হাই হিটে। এই হাই হিটে আমি দুধগুলো 4 মিনিট রান্না করে নেব। আমি হাই হিটে দুধগুলো 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং যে ভিনেগার পানিটা আমি তৈরি করে রেখেছি সেই ভিনেগার পানি অ্যাড করে দেব। এখন আমি দুধগুলো অনবরত নাড়তে থাকবো এবং দেখবেন আপনা আপনি দুধের কিছুক্ষণ পরে ছানা কেটে যাবে। এই অবস্থায় অবশ্যই আপনারা চুলার হিটটা বন্ধ রাখবেন, কারণ চুলার হিটটা জ্বালিয়ে করলে এই পর্যায়ে ছানাগুলো ওভার কুক হয়ে যাবে এবং শক্ত শক্ত হয়ে যাবে। মিষ্টি খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত হবে। দেখতেই পাচ্ছেন ছানাগুলো কেটে গেছে। এই পর্যায়ে ছানাগুলো থাকবে একদম সফট। এখন আমি ছানাগুলো একটি পাত্রে ঢেলে নেব। এখানে খুব বেশি রাখা যাবে না, তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে। এখানে আমি একটি বাটির উপরে সাদা পাতলা ওড়না নিয়ে নিয়েছি। ওড়না না বলতে গেলে এটি ফলসের ছিট আমি কিনে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি ছানাগুলো ঢেলে নিলাম এবং এই পানিগুলো ফেলে দেব এবং কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব। বারবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে ছানার মধ্যে টক ভাব থেকে যাবে। আর এই টক ভাব দূর করার জন্য খুব ভালোভাবে ছানাগুলো ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার ছানাগুলো ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন পানিগুলো চিপে ফেলে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা এই পুটলিটা ঝুলিয়ে রাখতে পারেন পানি নিংড়ানোর জন্য, কিন্তু আমি তাৎক্ষণিক মিষ্টিগুলো তৈরি করব, সেই জন্য যতটুকু পারি চিপে পানিগুলো ফেলে দেব। আর একটি কথা, আপনারা যে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন অবশ্যই গুঁড়ো দুধটা ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। খুব ভালোভাবে পানিগুলো চিপে চিপে যতটা পারা যায় ফেলে দিতে হবে। ওইদিকে আমি ছানাগুলো থেকে পানি নিংড়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি ও দিয়ে দিব সেই কাপের মাপেরই 5 কাপ পানি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। চিনি শিরাতে বলক উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আপনারা চাইলে 3-4টা এলাচ অ্যাড করে দিতে পারেন, কিন্তু এই ল্যাংচা মিষ্টিতে এলাচের ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেই জন্য অ্যাভয়েড করলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব এবং চুলার হিটটা লো করে দিয়ে দেব। এখন আমি ছানাগুলো ঢেলে নেব। ছানাগুলো ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কতটা সফট আছে। একদম হার্ড করা যাবে না, ভিতরে একটু জুসি ভাব রাখতে হবে। তারপরেও যদি চিপে আপনার অনেকটা হার্ড হয়ে যায়, মিষ্টি বানানোর সময় দেখছেন যে শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই পর্যায়ে আপনারা একটু তরল দুধ অ্যাড করতে পারেন। এখন আমি ছানাগুলো খুব ভালোভাবে মথে নেব।
দিব হাফ চা চামচ চিনি ও 1.5 টেবিল চামচ ময়দা। অবশ্যই আপনাদের ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু বেশি ময়দা আপনারা অ্যাড করতে পারেন। এখন একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে ছানাগুলো ময়ান দিয়ে নেব। আমি 2-3 মিনিটের মতো ছানাগুলো ময়ান দিয়ে নিয়েছি। এই ছানাগুলো থাকে যথেষ্ট সফট, অত বেশি ময়ান দেওয়া লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে আমি পরিমাণ মতো লেচি নিয়ে নিয়েছি, যে সাইজের আমি মিষ্টিটা বানাবো। আমি মিষ্টিগুলোর সাইজ একটু বড় বড় বানাবো, সেই জন্য মোট 7টা তৈরি করে নিলাম। এখন আমি যেভাবে মিষ্টিগুলো তৈরি করব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে যত্ন সহকারে সময় নিয়ে আপনারা মিষ্টিটা তৈরি করে নেবেন। মিষ্টির উপরে যেন কোনো ফাটল না থাকে। যেহেতু ল্যাংচা মিষ্টি লম্বা হয় সেই জন্য আমি লম্বাটি শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি বানিয়ে নিয়েছি, আমি সাইডে ধুয়ে দিলাম। এখন আমি আপনাদের আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আরেকটু বানিয়ে নিয়েছি। এভাবে আমি 7টি মিষ্টি তৈরি করে নেব। আমি বড় বড় সাইজের 7টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজ করলে 10টাও তৈরি করে নিতে পারেন। এখন আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আমি লো হিটে চিনির শিরাগুলো চুলায় রেখে দিয়েছিলাম। এখন আমি চুলার হিটটা হাই করে দেব এবং সবগুলো মিষ্টি দিয়ে দেব। খুব দ্রুত মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দেব এবং চুলার হিটটা হাই রেখে আমি 7 থেকে 8 মিনিট মিষ্টিগুলো রান্না করে নেব। এই ফাঁকে কিন্তু ঢাকনাগুলো খোলা যাবে না। ফিরে এসেছি 7 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দ্বিগুণের চাইতেও বেশি বড় হয়ে গিয়েছে এবং ফুলে গেছে। এখন আমি আলতো হাতে মিষ্টিগুলো একটু উল্টিয়ে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকবে, সো সাবধানে উল্টাতে হবে। এখন আমি এই মিষ্টিগুলোতে ঝাঁক ওঠার জন্য অ্যাড করে দেব ময়দা পানি। এখানে আমি হাফ টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন এই পানিটা আমি অ্যাড করে দেব আর নেড়ে দেব, না হলে নিচে লেগে যাবে। পুনরায় আমি ঢাকা দিয়ে দেব এবং মিষ্টিগুলো সিদ্ধ হতে অপেক্ষা করব 17 থেকে 18 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝাঁক উঠে গেছে। এই ঝাঁক ওঠার ফলে মিষ্টিগুলো উপর এবং নিচ থেকে সিদ্ধ হবে। আপনারা যখন ঝাঁকটা বেশি পরিমাণ উঠে যাবে তখন এইভাবে ঢাকনাটা একটু খুলে খুলে দিবেন, তাহলে ঝাঁকটা নেমে যাবে। এইভাবে অপেক্ষা করব আমরা 17 মিনিট। ফিরে এসেছি 17 মিনিট পরে। এই পর্যায়ে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং এখন আমি অপেক্ষা করব মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। মিষ্টির শিরাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিব। এই পর্যায়ে শিরাগুলো একদম পারফেক্ট আছে। আপনারা এই প্রসেসে কিন্তু রসগোল্লা মিষ্টিও বানাতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো গুঁড়ো দুধে আমি কোট করে নেব। সেই জন্য শিরা থেকে ওঠানো মিষ্টিগুলো আমি উঠিয়ে নিলাম এবং এইভাবে কোট করে নিচ্ছি। প্রতিটা মিষ্টি আমি এইভাবে কোট করে নেব। রেডি হয়ে গেল ঝটপট গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা মিষ্টি বা বলতে পারেন সাদা চমচম। এই মিষ্টিটা বানাতে খুব কম সময় লাগে এবং উপকরণও কম লাগে, বানাতেও কিন্তু কম খরচ লাগে, কিন্তু আপনারা খুবই মজার একটি মিষ্টি তৈরি করতে পারেন। ঝটপট বাসায় মেহমান আসলে বা বাচ্চারা যখন তখন আবদার করলে আপনারা অনায়াসে মিষ্টিটা তৈরি করে খেতে পারেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, আশা করি প্রথমবারে আপনারা পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন এবং মিষ্টি যথেষ্ট সফট এবং নরম হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম অসংখ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।